বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠার পেছনে যাদের নাম ইতিহাসে জ্বলজ্বল করছে তাদের মধ্যে অন্যতম প্রধান ইন্দিরা গান্ধী। 1971 সালের 25শে মার্চ কাল রাতে বাংলাদেশ যখন আক্রান্ত হয় সে সময় তিনি সিদ্ধান্ত নিয়ে নেন বাংলাদেশের পাশে থাকবেন। পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। নরম কোমল ভারতীয় নারীর প্রতিরূপ হলেও ভেতরটা তার কঠিন। 71 সালে এই লৌহমানবী আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার বলিষ্ঠ সিদ্ধান্ত নেন। মুক্তিযুদ্ধের সময় 1 কোটি বাংলাদেশিকে উজাড় করে সহায়তা দিয়ে গেছেন ইন্দিরা। খাদ্য, অস্ত্র সহায়তা, আশ্রয় যা যা লাগে সব দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের আশ্রয়ের পাশাপাশি দেন অস্ত্র প্রশিক্ষণ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পক্ষে গঠন করেন জনমত। জাতিসংঘে গিয়ে প্রকাশ্যে স্বাধীন বাংলাদেশের পক্ষে অবস্থান জানান তিনি। 3 এপ্রিল বিশ্ব নেতাদের তিনি বলেন, পূর্ব বাংলায় যা ঘটেছে তাতে মানবতার খাতিরে ভারত সরকার নীরব থাকবে না। 30 এপ্রিল মুক্তিযুদ্ধে সাহায্য করতে ভারতীয় সেনাবাহিনীকে দায়িত্ব দেন ইন্দিরা। 9 মে শুরু হয় মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রশিক্ষণ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য একটি ট্রান্সমিটারও বরাদ্দ করেন তিনি। প্রবাসী বাংলাদেশ সরকারকে দেন আশ্রয়। পাশাপাশি আমেরিকার মোকাবেলায় রাশিয়াকে পাশে রাখতে করেন কৌশলী চুক্তি। ভারতের সঙ্গে সে সময়ের পরাক্রমশালী বামপন্থী দেশটির এই চুক্তি না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি অন্যরকম হয়ে যেতে পারত। সে চুক্তিতে বলা ছিল ভারতকে কেউ আক্রমণ করলে সেটা রাশিয়ার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। ফলে পাকিস্তানের মিত্র চীন এবং আমেরিকা ভুলেও ভারতকে কিছু করার সাহস করেনি। কেবল অস্ত্র সহায়তা নয়, ভারতীয় সেনা এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিলেন। ডিসেম্বরের শুরুতে সশরীরে ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে যোগদান করে। এর 2 সপ্তাহ যেতে না যেতেই মুক্ত হয় বাংলাদেশ। জন্ম নেয় স্বাধীন একটি দেশ। বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হয়ে যাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসন। তবে বঙ্গবন্ধু দেশে ফেরার পর দ্রুততম সময়ে সেনাবাহিনী ফিরিয়ে নেন ইন্দিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 68 বছর পর আজও বিজিত দেশ জাপান, কোরিয়ায় রয়ে গেছে মার্কিন সেনা। তবে ইন্দিরা গান্ধী ব্যতিক্রম। তাই তো কয়েক মাস পরে ভারতীয় সেনাদের ফিরিয়ে নেন। শুধু তাই নয়, হাজার হাজার যুদ্ধবন্দীকে বাংলাদেশের ঘাড়ে না চাপিয়ে ইন্দিরা ভারতে নিয়ে যান। পরে 3 দেশের চুক্তি মেনেই তাদের পাঠানো হয় পাকিস্তানে। এতেই বোঝা যায় লৌহমানবীর নাম তার এমনি এমনি হয়নি। ইন্দিরা কিন্তু হুট করে রাজনীতিতে আসেননি। দাদা মতিলাল নেহেরু ছিলেন প্রথম সারির কংগ্রেস নেতা, ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। বাবা জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 1941 সালে অক্সফোর্ড থেকে ফিরে ইন্দিরা বিজয় বাবার সঙ্গে যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। দেশ স্বাধীনের পর 1950 সাল থেকে নেহেরুর অফিস সহকারীর কাজ করে আসছিলেন। 1964 সালে নেহেরুর মৃত্যুর পর রাজ্যসভার সদস্য হন ইন্দিরা। যোগ দেন লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায়। দায়িত্ব পালন করেন তথ্য ও প্রচার মন্ত্রণালয়ে। 1966 সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হন ইন্দিরা। 1971 সালে বিপুল সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো হন সরকার প্রধান। মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের হাতে যখন কিছুই নেই তখন রিজার্ভ হিসেবে দিয়েছেন বৈদেশিক মুদ্রা, দিয়েছেন খাদ্য সহায়তা। 1975 সালে বঙ্গবন্ধু নিহত না হলে ইন্দিরার কাছ থেকে আরও কিছু আদায় সম্ভব হতো। বঙ্গবন্ধুর সঙ্গে তিনি এক মৈত্রী চুক্তি করেন যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিল। পাশাপাশি বাংলাদেশের স্থল সীমানাও সুনির্দিষ্ট করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে পরম মমতায় আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা। 1981 সাল পর্যন্ত 6 বছর তাদের দেখে রাখেন তিনি। এর 3 বছর পর 1984 সালে নিজের শেখ দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান বাংলাদেশের চিরবন্ধু ইন্দিরা গান্ধী।